হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মুক্তাজ কিচেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আবারও শীতকালীন আরও একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে দেখাবো বাংলাদেশের জনপ্রিয় একটি পিঠার রেসিপি, সেটা হচ্ছে দুধ পুলি পিঠা। শীত আসলেই বাঙালিদের পিঠা খাওয়ার ধুম পড়ে যায় চারদিকে। শীত আসলে এই দুধ পুলি না খেলে মনে হয় শীত অসম্পূর্ণ রয়ে যায়। আর সব ধরনের পিঠার ভিতরে দুধ পুলি বাঙালিদের কাছে সব থেকে প্রিয়, সেটা বলার অপেক্ষা থাকে না। দুধ পুলি পিঠা বানাতে গিয়ে আমাদের অনেকেরই অনেক সময় পিঠাগুলো শক্ত হয়ে যায়, আবার অনেকেরই নরম হয়ে যায়। আজকে আমি শুরু থেকে দেখাবো পিঠাগুলো কিভাবে সব থেকে পারফেক্ট নরম তুলতুলি হয় আর খেতেও টেস্টি হয়। প্রথমে দুধ পুলি পিঠা বানানোর জন্য আমি নারকেলের একটা পুর তৈরি করে নিব। একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 1 কাপ পুরানো নারিকেল, আর এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করা 1 কাপ খেজুরের গুড়। এরপর দিয়ে দেব 1 কাপ লিকুইড দুধ। দুধটা দিলে পুরটা সহজে সিদ্ধ হয়ে যাবে আর পিঠাটাও খেতে ভালো লাগবে। তবে আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে সামান্য পানি দিয়ে নিতে পারেন। এখন এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি জালটা লো রেখে। এই পুরটা করতে বেশি সময় লাগবে না, এটা অনবরত নাড়াচাড়া করতে করতে পুরটা তৈরি করে নিতে হবে। এটা প্রথম থেকে অনবরত নাড়তে হবে, কারণ এটা নারিকেল আর দুধ দিয়ে তৈরি করে নিয়েছি, তাই প্যানের তলাতে লেগে যেতে পারে। তাই এটা এভাবে অনবরত নাড়তে হবে, নাড়ানো থামানো যাবে না। এখন ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ এলাচ গুঁড়া। আপনারা এখানে গুঁড়ার পরিবর্তে আস্ত এলাচটাও দিয়ে নিতে পারেন। এলাচের গুঁড়াটা দেওয়ার পরে আবার অনবরত নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে যখন দুধটা অনেকটা শুকিয়ে আসবে তখন দিয়ে দেব ভর্তি করে 1.5 চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে আবারও নেড়েচেড়ে একটা আঠালো পুর তৈরি করে নিতে হবে। পুলি পিঠার জন্য আমার পুরটা তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন একদম আঠালো হয়ে গেছে, তার মানে আমার এই পুরটা পারফেক্ট ভাবে হয়ে গেছে। এখন এই পুরটা আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন দুধ পুলির জন্য ডো তৈরি করে নিতে হবে। একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানিটা একটু ফুটে আসলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিচ্ছি 1 চামচ নারিকেল বাটা, আর এই নারিকেল বাটাটা দিলে পিঠাটা খুব নরম হয়। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এখন সবকিছু নাড়াচাড়া করে দিয়ে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করবো পানিটা ফুটে আসা পর্যন্ত। পানিটা যখন বলক আসবে তখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ বাজারে কেনা শুকনো চালের গুঁড়া। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ সুজি। সুজিটা দিয়েছি আমি এ কারণে, এতে করে ডোটা নরম থাকবে, সেই জন্য আপনারাও চেষ্টা করবেন সুজিটা দেওয়ার জন্য। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, কোনো রকম যেন দানা না পেকে থাকে। খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে পিঠাটা ফেটে যাওয়ার ভয় থাকবে। একদম নরম সফট করে এটা তৈরি করে নিয়েছি। এখন এটা আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো, যাতে এটা আরও পুরোপুরিভাবে সেট হয়ে যায় সিদ্ধ হওয়ার জন্য। এখন এই ডোটা একটা সরানো পাত্রে নিয়ে নেব আর হালকা গরম গরম থাকা অবস্থায় এটা মেখে নিতে হবে। এটা গরম গরম মেখে না নিলে ডো শক্ত হয়ে যাবে, তখন ভালোভাবে মাখা হবে না। আর ভালোভাবে মাখা না হলে কিন্তু পিঠাটা ফেটে যাবে আর রান্নার পর পিঠা শক্ত হয়ে যাবে। ডোটা আমি নরম সফট করে মেখে নিয়েছি। এই যে আপনারা দেখি বুঝতে পারছেন কিরকম করে আমি ডোটা মেখে নিয়েছি। আপনারা পিঠাগুলো ছোট বা বড় যে কোনো সাইজের বানিয়ে নিতে পারবেন, তবে দুধ পুলি পিঠাটা একটু মাঝারি বা তার চেয়ে একটু ছোট বানিয়ে নিলে বেশি পারফেক্ট ও বেশি ভালো হয়। পিঠাগুলো আমি মাঝারি সাইজের বানাবো, তাই সেই পরিমাণ মতো ডো নিয়েছি আর হাতের তালুতে রেখে গোল গোল করে নিয়েছি। আমি এটা ছোট বাটির মতো করে বানিয়ে নিয়েছি ডোটা। এখন পিঠার জন্য যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে। তারপর মুখটা বন্ধ করে দিচ্ছি চারপাশ দিয়ে। মুখটা কিন্তু ভালো করে বন্ধ করে দিতে হবে, তা না হলে রান্নার সময় এটার মুখ খুলে যাবে আর পিঠাটা তখন ভালো হবে না, নষ্ট হয়ে যাবে। এই যে আমি মুখগুলো খুব ভালো করে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি। আপনারা চাইলে এটা চারপাশ থেকে ডিজাইন করে নিতে পারেন, কিন্তু আমি ডিজাইন দিচ্ছি না। আমি এটা এভাবে চেপে চেপে মুখটা ভালো করে বন্ধ করে সিল করে দিচ্ছি। এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, তাতে করেও মুখটা খুব ভালো করে আটকিয়ে যাবে, তাতেও খুলে যাওয়ার ভয় থাকবে না। এভাবে করেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর দেখতেও কতটা সুন্দর লাগছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। এবার আমি পিঠাগুলো রান্না করে নেব। এখন আমি এই পিঠাগুলো রান্না করার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 4 কাপ লিকুইড দুধ। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুধের ভিতরে 2 টুকরা দারচিনি, 3টা এলাচ, আর এলাচ 3টা আমি মুখ ফাটিয়ে দিয়েছি। দিচ্ছি একটা তেজপাতা
আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই মিষ্টি জিনিসে লবণ দিলে মিষ্টির টেস্টটা ভালো আসে আর পিঠাটাও খেতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়া দুধ। সব কিছু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এরপর দুধটা বলক না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখনই দুধটা ফুটে উঠবে তখনই দিয়ে দিব 1 কাপ খেজুরের গুড়। আমি এই খেজুরের গুড়টা আগে থেকে জাল দিয়ে নিয়েছি, কারণ অনেক সময় গুড়ের জন্য দুধ ফেটে যায়। তাই এভাবে গুড়টা জাল দিয়ে নিলে কোনো ফেটে যাওয়ার ভয় থাকবে না। আর আপনারা যখন পিঠা বানাবেন তখন এভাবে গুড়টা আগ থেকে জাল দিয়ে নেবেন, তাহলে আপনাদেরও দুধটা ফেটে যাওয়ার কোনো ভয় থাকবে না। আর আপনারা গুড়টা বাড়ি কমিয়ে দিতে পারবেন। আপনারা আপনাদের মিষ্টির টেস্ট অনুযায়ী গুড়টা দিয়ে নেবেন। আমি আমার মিষ্টির পরিমাণটা ঠিক রেখে গুড়টা দিয়ে নিয়েছি। দুধের সাথে আমি গুড়টা ভালো করে ফুটিয়ে নিয়েছি। যখন এই দুধটা ফুটে উঠবে তখনই দিয়ে দেব তৈরি করা পিঠাগুলো। এখানে দুধটা বেশি ঘন করার দরকার নেই, দুধ বেশি ঘন করলে পিঠা নরম হবে না, শক্ত হয়ে যাবে। আমি তৈরি করা সবগুলো পিঠা দুধের ভিতরে দিয়ে দিয়েছি। এখন আমি এই পিঠাগুলো মাঝারি আঁচে রান্না করে নিব। এখন পিঠাগুলো একটু হালকা হাতে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর পিঠাগুলো 10 থেকে 15 মিনিট রান্না করে নিব আমি। তবে মাঝে মাঝে পিঠাগুলো হালকা হাতে নেড়ে ছেড়ে দিতে হবে, তা না হলে পিঠাগুলো প্যানের তলাতে লেগে যাবে। 5 থেকে 6 মিনিট পর পিঠাগুলো উপরে ভেসে আসবে, তখন বুঝতে হবে পিঠাগুলো আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে। তখন পিঠাগুলো উঠাতে যাবেন না। এই পিঠা হতে অবশ্যই 10 থেকে 15 মিনিট সময় লাগবে। 10 থেকে 15 মিনিট পর পিঠাটা সুন্দর একটা কৃমি কৃমি ভাব চলে আসবে। দুধটা একটু পাতলা থাকতে উঠিয়ে নিতে হবে। আমি পিঠাগুলো এমন অবস্থায় চুলা থেকে উঠিয়ে নেব, কারণ উপরে উঠালে ঠান্ডা হওয়ার পরে পিঠাগুলো আরও ঘন হয়ে যাবে, তখন খেতে বেশি একটা ভালো লাগবে না। আমি এখন এই পিঠাগুলো উঠিয়ে অন্য একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। তবে পিঠাগুলো উঠানোর সময় একটু সাবধানে উঠিয়ে নেবেন, এতে করে পিঠাগুলো ভেঙে যাবে না। আমার পিঠাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর একটা পিঠাও ভেঙে যায়নি। শীতের এই ভীষণ মজার পিঠাটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আজকে আমি সহজ রেসিপিতে এই পিঠার রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি। আমার আজকের এই দুধ পুলি পিঠার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এমন নতুন ও মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমি এরকম মজার ও সহজ রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।